বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেনাফেন ভেট। তো এই রেনাফেন ভেট এটা মূলত কিটোপ্রোফেন ইনজেকশন। তো খামার করতে গেলে শুধু যে বোলাস ফরম্যাট অথবা ডিবি পাউডার, ক্যালসিয়াম সিরাপ এগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে তা না, ইনজেকশন সম্বন্ধে প্রাথমিক একটি ধারণা থাকতে হবে। যদি সকল প্রকার মেডিসিন সম্বন্ধে আপনার ধারণা থাকে তাহলে আপনি খামারে সুবিধা পাবেন অনেক। তো সেজন্য আমি ভাবলাম যে আজকে কিটোপ্রোফেন ইনজেকশন নিয়ে আলোচনা করব। তো কিটোপ্রোফেন এটা খুবই প্রয়োজনীয় একটি ইনজেকশন। আপনার খামারে যে সকল ডাক্তাররা চিকিৎসা করে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে প্রায় সকল ডাক্তারই কিটোপ্রোফেন ইনজেকশনটি ব্যবহার করে। তো আজকে আমি ভাবলাম যে এই কিটোপ্রোফেন ইনজেকশন নিয়ে অন্তত একটি ভিডিও বানানো দরকার, সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো আজকে যে কোম্পানি কিটোপ্রোফেন আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হচ্ছে রেনেটা কোম্পানির, এটার নাম রেনাফেন ভেট। তো আজকে আমি আমার এই পুরো ভিডিওতে রেনাফেন ভেট নিয়ে বুঝিয়ে বলবো। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কিটোপ্রোফেন সম্বন্ধে একটি ভালো ধারণা তৈরি হবে যা আপনার খামার জীবনে অনেক কাজে আসবে। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো এই রেনাফেনের মূল উপাদান হচ্ছে প্রতি মিলিতে আছে কিটোপ্রোফেন 100 মিলিগ্রাম। আর কি কি ক্ষেত্রে আপনারা এই রেনাফেনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে, এই রেনাফেন ইনজেকশন একটি শক্তিশালী ব্যথা, প্রদাহ এবং জ্বরনাশক ওষুধ। রেনাফেন গবাদি প্রাণীর ও ঘোড়ার আর্থ্রাইটিস এবং আঘাতজনিত কারণে মাংসপেশি ও হাড়ের প্রদাহ ও ব্যথা প্রশমনের জন্য নির্দেশিত। অর্থাৎ গবাদি প্রাণীর এবং ঘোড়ার বিভিন্ন রকম আঘাতজনিত কারণে এই কিটোপ্রোফেন ইনজেকশনটি ব্যবহার করা হয়, অর্থাৎ রেনাফেন ইনজেকশনটি ব্যবহার করা হয়। রেনাফেন ইনজেকশন গবাদি প্রাণীর জ্বরের চিকিৎসায়ও নির্দেশিত, অর্থাৎ এই রেনাফেন ইনজেকশন আপনি গবাদি প্রাণীর জ্বরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। যেমন গবাদি প্রাণীর ওলান প্রদাহ জনিত জ্বরেও আপনি রেনাফেন ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া যে কোনো প্রকারের ব্যথায় রেনাফেন ইনজেকশন ব্যবহার করতে পারবেন। তাছাড়া প্রদাহ প্রশমনে এটি প্রাথমিক চিকিৎসা তথা অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল এবং সহযোগী সাহায্যকারী থেরাপির সাথে সহচিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এটি শুধু জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাছাড়া অন্যান্য যে মেডিসিনগুলো ব্যবহার করবেন আপনি গবাদি প্রাণীর জ্বরের ক্ষেত্রে সেটা সহযোগী হিসাবেও রেনাফেন ব্যবহার করতে পারবেন। তাছাড়া গবাদি প্রাণীর হালকা খিঁচুনি জনিত সমস্যাও কিন্তু আপনি রেনাফেন ব্যবহার করতে পারবেন। তো এই রেনাফেনের একটি বড় সুবিধা হলো যে আপনি যদি রেনাফেন একবার ব্যবহার করেন তাহলে এটি 24 ঘন্টা পর্যন্ত গবাদি প্রাণীর শরীরে কাজ করবে। রেনাফেন ইনজেকশন মাংসপেশি, চামড়ার নিচে অথবা শিরায় প্রতি 24 ঘন্টায় একবার করে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে হয়। তো কোন প্রাণীর ক্ষেত্রে কতটুকু ব্যবহার করবেন? গরুতে যদি ব্যবহার করেন তাহলে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 2 থেকে 3 মিলি। ঘোড়াতে যদি ব্যবহার করেন তাহলে প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 2 থেকে 2 মিলি। আর ছোট প্রাণীতে যদি ব্যবহার করেন, অর্থাৎ 20 কেজির নিচে যদি এই জাতীয় প্রাণীতে যদি ব্যবহার করেন তাহলে 0.40 মিলি। অর্থাৎ গবাদি প্রাণীর গড় ওজন হিসাব করে আপনি এটা ব্যবহার করবেন। গড় ওজন যদি 100 কেজি হয় তাহলে 2 থেকে 3 মিলি, এটা গরুর ক্ষেত্রে। ঘোড়ার ক্ষেত্রে প্রতি 100 কেজির জন্য 2 থেকে 2 মিলি এবং ছোট প্রাণীর জন্য প্রতি 20 কেজির নিচে 0.40 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটার প্রতি নির্দেশনা আছে, সেটা হচ্ছে ওষুধের মূল উপাদানের প্রতি অতি সংবেদনশীল প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। আর গর্ভবতী এবং দুগ্ধদানকালে এটা ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে গবাদি প্রাণীর ক্ষেত্রে রেনাফেন ইনজেকশন গর্ভাবস্থার সময় বা ভ্রূণের স্বাস্থ্য কিটোপ্রোফেনের প্রতিক্রিয়া এখনও নির্ণয় করা হয়নি। অর্থাৎ রেনাফেন ইনজেকশনটি গর্ভবতী প্রাণীতে ব্যবহারে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু ঘোড়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত নয়। মানে ঘোড়া যখন গর্ভবতী থাকবে সেই সময় রেনাফেনটি ব্যবহার করতে পারবেন না। আর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এখানে বলা হয়েছে যে সাধারণত এটি প্রাণীদেহে ভালোভাবে সহনীয়, তবে অন্যান্য NSAID এর মতো এটিও বদহজমের সমস্যা তৈরি করতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটা গবাদি প্রাণীর দেহে খুব ভালোভাবে সহনীয়। অর্থাৎ শুধু এটা না, রেনেটা কোম্পানির কিন্তু মেডিসিনের এটা খুবই ভালো উপকারিতা যে এটা গবাদি প্রাণীর শরীরে কোনো ইফেক্ট করে না। শুধু রেনাফেন না, অন্য গ্রুপের যে ইনজেকশনগুলো আছে সেটাতেও তেমন কোনো ইফেক্ট করতে দেখা যায় না। তাছাড়া অন্যান্য যে সমস্যা আছে সেটা হচ্ছে বদহজম জাতীয় সমস্যা। এটা কিন্তু খুব স্বাভাবিক একটি সমস্যা। যখন আপনি গবাদি প্রাণীর শরীরে কিটোপ্রোফেন ব্যবহার করবেন তখন কিন্তু প্রাথমিক একটি বদহজম হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এটার সাপোর্টিং হিসাবে বদহজম যাতে না হয় সে জাতীয় মেডিসিন ব্যবহার করবেন, অথবা সে জাতীয় এনজাইম, পাউডার, সিরাপ এগুলো ব্যবহার করবেন। এতে আপনি উপকারিতা পাবেন।
আর এটা সাবধানতা বলা হয়েছে যে ধমনীতে প্রয়োগ করা যাবে না এবং নির্দেশিত মাত্রা এবং প্রয়োগকালের অতিরিক্ত সময় ব্যবহার করা যাবে না, অর্থাৎ এটা ধমনীতে ব্যবহার করা যাবে না। তাছাড়া যে মাত্রা নির্ধারণ করে দেওয়া আছে এর মাত্রার বেশি দেওয়া যাবে না এবং 3 দিনের বেশি না দেওয়ার কথা বলা আছে। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন নির্দেশিকা মেনে চলার। তো এই রেনাফেনের প্রত্যাহার কাল আছে, সেটা হচ্ছে গবাদি প্রাণীর মাংস এবং শিরায় প্রয়োগের ক্ষেত্রে 1 দিন পর এবং মাংসপেশিতে প্রয়োগের ক্ষেত্রে 4 দিন পর আপনি এটার মাংস দুধ খেতে পারবেন এবং শূকরের ক্ষেত্রে এটা প্রয়োগের 4 দিন পর আপনি মাংস খেতে পারবেন। তো রেনাফেনের সরবরাহ হচ্ছে 5 মিলি অ্যাম্পুল এবং 10 মিলির ভায়াল, আর রেনাফেনের দাম হচ্ছে 110 টাকা। আর রেনাফেন প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে রেনেটা লিমিটেড। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল আসলে রেনাফেন নিয়ে কথা। আমি নির্দেশিকা থেকে এবং আমার মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে, ভিডিও ডেসক্রিপশনের একেবারে নিচে ফেসবুক গ্রুপ বলে উল্লেখ করা আছে, সেখানে একটি গ্রুপের লিঙ্ক পাবেন। সেখান থেকে গ্রুপে জয়েন করবেন, তারপর আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন। তাহলে দেখবেন যে আমি যদি উত্তর দিতে নাও পারি, আমার যদি জানা নাও থাকে, তাহলে গ্রুপে অনেক এক্সপার্ট বড় ভাই আছে, তারা কিন্তু কেউ না কেউ আপনার উত্তর দিয়ে দেবে ঠিকই। আর কথা বাড়াবো না, ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকার হয়, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাছাড়া কি ধরনের ভিডিও পেলে আপনাদের উপকার হবে সেটা জানাবেন। যদি আমার সংগ্রহে সেই জাতীয় মেডিসিন থাকে, আমি জোগাড় করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন যে এই জাতীয় ভিডিও আপনার দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা। আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।